गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। এসো, এখন যা শিখেছো তার অনুশীলন করো। এটি একটি নতুন পরীক্ষা, এতে বিন্দুমাত্র ত্রুটি থাকা উচিত নয়। প্রণাম গ্রহণ করুন মুনিবর। সদা স্নেহ বজায় থাকুক। বলুন ঋষিগণ, কি কারণে আগমন আপনাদের? হে মুনিবর, যখন থেকে আপনি নাট্যশাস্ত্র রচনা করেছেন আমাদের হৃদয়ে বহু প্রশ্নের উদয় হয়েছে। আমরা সেই প্রশ্নগুলোর উত্তর জানতে এসেছি। বেশ, জিজ্ঞাসা করুন, কোনো রকম সংকোচ করবেন না। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হলো? এর উদ্দেশ্য কি? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এটি শুধুমাত্র নাটকের প্রশ্ন নয়, বরং জীবনের সার বুঝবার একটি মাধ্যম। যখন ত্রেতা যুগে মানুষ কাম ও লোভের বশীভূত হয়ে অধর্ম সংঘর্ষের দিকে এগোতে লাগলো, তখন ইন্দ্রদেব ব্রহ্মাকে অনুরোধ করলেন এমন একটি মাধ্যম তৈরির জন্যে যা মানুষকে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের পথে পরিচালিত করবে। কিন্তু গুরুদেব, বেদ তো জ্ঞানের ভাণ্ডার, এতে সমগ্র জগতের রহস্য লুকিয়ে আছে। বেদই যদি যথেষ্ট হয় তাহলে এই নতুন বেদের প্রয়োজন কি? এটি সকল মানুষের জন্যে সহজলভ্য। সাধারণ মানুষকে নাটকের মাধ্যমে শিক্ষা ও ধর্মের পথে আনা সম্ভব। এই শুভ উদ্দেশ্যেই ব্রহ্মা 4টি বেদের মূল তত্ত্ব একত্র করে নাট্যবেদ সৃষ্টি করেছেন। 4টি বেদের তত্ত্ব কি কি সেগুলো গুরুদেব? নাটকের সংলাপ এসেছে ঋগ্বেদ থেকে, সঙ্গীতের ভিত্তি সামবেদ, অভিনয়ের কৌশল যজুর্বেদ থেকে এসেছে এবং রসের সৃষ্টি বা উৎস অথর্ববেদ থেকে। এই 4 বেদের সমন্বয়ে নাট্যশাস্ত্রের সৃষ্টি হয়েছে। গুরুদেব, তাহলে এই নাট্যশাস্ত্র কি কেবলমাত্র দেবতাদের জন্য রচিত হয়েছে? না না না, এই প্রশ্ন একবার দানবরাও ব্রহ্মার কাছে রেখেছিল। তখন ব্রহ্মা উত্তর দিয়েছিলেন নাট্যশাস্ত্র সকলের জন্য, দেবতা, দানব ও মানুষের সকল কর্ম, শুভ অশুভ এর প্রতিফলন এটি। নাটক দুঃখ, ক্লান্তি, বেদনায় পীড়িত মানুষকে আনন্দ দেয়। এতে সব রস, ভঙ্গি, শাস্ত্র, শিক্ষা ও কর্মের সমাহার রয়েছে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো কর্ম নেই যা নাটকের মধ্যে নেই। অসাধারণ, অসাধারণ। সমগ্র সৃষ্টির প্রতিফলন, পার্থিব অপার্থিব সমস্ত জ্ঞানের সমন্বয়, সকল জীবের অনুভূতির প্রতিচ্ছবি। হ্যাঁ ঋষিগণ, নাট্যশাস্ত্রকে সমস্ত কলার উৎসও বলা হয়ে থাকে, আবার সমস্ত কলার মিলনস্থলও বলা যায়। মুনিবর, নাট্যশাস্ত্র তো এক অনন্য শিল্প। এটি গুরুত্ব ততটা প্রয়োজনীয়, যেমন বেঁচে থাকার জন্য শ্বাস গ্রহণ করা। কিন্তু আমাদের সমাজ এটাকে গুরুত্ব দেয় না কেন? শিল্প ও শিল্পীকে অপ্রয়োজনীয় মনে করা হয় কেন? দেখো, আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্প চর্চা হলো আমাদের ধর্ম। আমাদের শিল্পের কথা, আমাদের শিল্পীদের কথা নীতি নির্ধারকদেরই ভাবতে হবে। তারা যদি নাটকের উপযুক্ত পরিবেশ ও পৃষ্ঠপোষকতা প্রদান করেন, তবে এই সমাজে এর সবচেয়ে বেশি গুরুত্ব প্রতিষ্ঠিত হবে। নাটক শুধু শিল্প নয়, এটি সমাজের একটি দর্পণ।
এটি মানবতাকে সত্যের পথে চালিত করার মাধ্যম। নাট্যশালা জাতি, ধর্ম, ভৌগোলিক সীমার ঊর্ধ্বে উঠে সামগ্রিক মানবতার কথাও বলে। আজও নাট্যমঞ্চ সমাজের অন্যায় ও বৈষম্য দূর করতে পারে এবং সমাজের সমতার বার্তা বহন করে আনতে পারে। এই বার্তা নিশ্চিতভাবেই পৃথিবীকে একদিন স্বর্গে পরিণত করবে। নিশ্চিতভাবেই মণিবর, শিল্পহীন সমাজ পশুদের সমাজের মতো। ঠিক বলেছ। এই আশাতেই আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে অভিহিত করেছি, যাতে সমাজ, শিল্প ও শিল্পীদের প্রাপ্য সম্মানটুকু অন্তত দেয়। পঞ্চম বেদ সমস্ত বেদের সার সংক্ষেপ। ঋষিগণ, আমার শিষ্যরা আপনাদের অভ্যর্থনার জন্য তাদের উপস্থাপনা প্রস্তুত করেছে। চলুন আমরা একসাথে সেই নাটকের আনন্দ গ্রহণ করি। সিদ্ধ হোক এই রাষ্ট্রের আশা, সিদ্ধ হোক রাষ্ট্রের আশা, সকলের কল্যাণ হোক, সকলের কল্যাণ হোক, সৃষ্টি আনন্দময় হয়ে উঠুক, সৃষ্টি আনন্দময় হয়ে উঠুক, চির সুন্দর এবং সমৃদ্ধ হোক, চির সুন্দর এবং সমৃদ্ধ হোক, পৃথিবী সবুজ হোক, পৃথিবী সবুজ হোক, আকাশ নীল থাকুক, আকাশ নীল থাকুক, সজ্জনরা নির্ভয় থাকুক, সজ্জনরা নির্ভয় থাকুক, দুষ্টের বিনাশ ঘটুক, দুষ্টের বিনাশ